হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো এখন কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ হয় ছেলেকে খাওয়ানো, আর তারপরে সমস্ত জামাকাপড় ওর ধুয়ে মেলে দিতে হয়, আর নাহলে তো শোকাবে না। আর এদিকে দেখো জবা ফুল গাছটায় বেশ অনেক কটা কড়ি এসছে, পরপর ফুলও ফুটবে, অনেক কটা ফুটেওছে, আরও কতগুলো কড়ি রয়েছে বেশ। এই জবা ফুলটা গাছটায় না প্রায় 3-4 বছর বাদে কড়ি আসলো, মানে ফুল ফুটলো। যাই হোক, এই মধ্যে দেখছি আমার ছেলে উঠে গেছে। বাবু এই এই একটু হেসে দাও, একটু হেসে দাও, আমার জন্য একটু হেসে দেয়। এই আমার কাছে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসো আসো আসো, এই যে আসো, টাটা যাবো, টাটা টাটা, আসো 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 আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি আসো, টাটা যাবো, আসো, টাটা টাটা, চলে গেলাম, আমি চলে গেলাম, তুমি আসছো না, আমি চলে গেলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, আসো তাড়াতাড়ি আসো, টাটা যাবো তো, আসো 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 আসো। এ বাবা এ বাবা এ বাবা, এই 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 কি কি রুট চেঞ্জ কেন? সোনার রুট চেঞ্জ হয়ে গেল কেন? কি দেখেছে? তো তাতান তো ঘুম থেকে উঠে গেছে, এবার ওকে একটু জল খাইয়ে দেবো আগে, তারপরে ওকে তেল মাখাবো, স্নান করাবো, তারপরে যে কোনো একটা ফল খাওয়াবো, নয় কলা নয় লেবু, এই দুটোই আপাতত দিচ্ছি ওকে, এছাড়া আর কিছু দিনই। তো যে কোনো একটা ফল কিছু একটা খাওয়াবো, তারপরে যদি আবার সে ঘুমায় তাহলে আমি আবার একটু কাজ করবো, স্নান টান করবো। আজকে শ্যাম্পুও করার আছে আমার, তেল দিয়ে রেখেছি মাথায় ভর্তি করে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তাতান ওর ঠাম্মির কাছে গেছিলো, তাই ভাবলাম আমি সেই ফাঁকে কটা কাজ সেরে নিই ঝটপট। এখানে ওর বোতল বাটিগুলো মানে ফোটাতে বসিয়ে দিয়েছি, আর তার সাথে সকালে টিফিনে আজকে ম্যাগি বানাবো, তো ভাবলাম সেটাও বানিয়ে নিই একবারে, কারণ খিদে পেয়ে গেছে। তো করে নিই, চটপট হয়ে যাবে। তো একদিকে ওই বোতল বাটি ফোটাতে বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ম্যাগি। তো দুটোই একসাথে হয়ে যাক, আর তার মধ্যে আমি আরেকটা কাজ সেরে নিই, সেটা হচ্ছে তাতানের লেবুর রস করা। তো আজকে ভাবছি ওকে লেবুর রসটাই খাওয়াবো, কলা খাওয়াবো না। তো এই জন্য এখানে একটা লেবু গোটা রস করবো না, হাফ করে নিয়েছি। তো ওকে আমি রস খাইয়ে দিয়েছি, আর তারপরে আমিও নিজে ম্যাগিটা নিয়ে খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে খুব। এখন বেজে গেছে ওই 12টা মতন, মানে এখন সকালের টাইমটা যে কোথা থেকে চলে যায় না একদম টের পাই না। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে আমি তাতানকে তেল মাখিয়ে আগে স্নান করিয়ে দিয়েছি, তো তারপরে আমি ওর সাথে একটু খেলা করছিলাম। কর আবা বাবা, নিজের হাত দিয়ে। আর এদিকে দেখো, বাবাকে কেক খেতে দেখে ছেলে কিভাবে আগিয়ে যাচ্ছে। এদিকে যখন নিজের খাবারটা নিয়ে বসি ওকে খাওয়াতে, তখন 1 ঘন্টা কাটিয়ে দেয়, তখন কিছুতেই মুখে নেবে না। স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম, এবার ওকে খাওয়াবো। ওর ভাত প্রেশারে, মানে ভাত ডাল খিচুড়ি যেটা, সেটা প্রেশার কুকারে রেডি করা রয়েছে। এবার দিয়ে শুধু ওটাকে চটকে ভালো করে ছেঁকে নেবো। এখনও ওকে ছেঁকেই খাওয়াই আমি, এখনও গোটাটা দিই না, আরও 1 মাস যাক তারপর থেকে গোটা গোটা দেবো। তো ছেঁকে নিয়ে তারপর ওকে খাওয়াবো। তো ওকে খাওয়াতে বসা মানে হচ্ছে 1 ঘন্টা সময় লাগবে, বাচ্চা মানুষদের তো এটা স্বাভাবিক খুব। তো এখন বেজে গেছে 1:45, তো তাড়াতাড়ি করে বসে, আর নাহলে আবার দেরি হয়ে যাবে, আর তারপরে আমরা খাবো। তো নতুন প্রেশার কুকারে তাতানের খিচুড়ি কিন্তু রেডি। এই প্রেশার কুকারটা গতদিন কিনে এনেছিলাম বেরিয়ে, তো খুব সুন্দর। আমার প্রেশার কুকারটা দেখেই ভীষণ পছন্দ হয়েছে, একদম কিউট আর ছোট্ট, মানে 1.5 লিটারের এটা, আর বেশ ঘটির মতো গোল, আর ভালোও হয় ওর খিচুড়িটা। এর মধ্যে খিচুড়ি মানে কি, ওই ডাল সেদ্ধ ভাত আর কি। তো যাই হোক, তারপরে ছেঁকে টেকে নিয়ে নাকি খাওয়াতে বসে গেছি। এইবার আমার মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে, তাও যদি ঠিকঠাকভাবে খায় আর কি, সেটা সার্থক সময়টা লাগা। তো সারা দিনের সমস্ত খাবারের মধ্যে এই খিচুড়িটা খেতে বাবু সবথেকে বেশি বায়না করে। পুরো মুখ, গা, হাত পা সমস্ত কিছু মাখিয়ে ফেলে, আর এত গরম, এসিটা চালিয়ে নিই ঘরে আমি, তো পুরো শুকিয়ে যায়, মানে মনে হয় যেন ওকেও স্নান করাতে হয়, আর আমার নিজেকেও যেন স্নান করতে হয়, আমার গায়েও মাখিয়ে দেয়। আর তারপরে দেখো এইসব গাড়ি ঘোড়া খেলনাপাতি সমস্ত কিছু নিয়ে উনি বসেন খেতে। তাতানের খাওয়া হয়ে গেছে, ওকে মায়ের কাছে দিয়ে আমরাও খেতে বসে গেছি। তো আমাদের মেনুতে আছে উচ্ছে ভাজা, আলু পোস্ত, শসা, লেবু আর মুগের ডাল। এখন বাজে হচ্ছে 5:20। তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠেছে, বাবুকে খাওয়ালাম, আগে ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো। ওকে খাইয়ে ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, জামা টামা বদলে দিয়েছি। বিকেলবেলা একবার রোজ আমি ওকে মানে সারাদিনই বলতে গেলে ফ্রেশ করি, তো বিকেলবেলা একবার পাউডার টাউডার দিয়ে দিই। আর এখন দেখি একটু ছাদে নিয়ে যাবো, কারণ তুই আজকে বাড়িতে রয়েছে, তো একটু ছাদে নিয়ে যাবো। আর আজকে যাবো হচ্ছে সন্ধ্যেবেলা বড়মার মন্দিরে পুজো দিতে।
এটা দেখেছে ও। কি বাবা? হ্যাঁ কি সূর্যি মামা? বকে দাও বকে দাও, আবার বকো। সূর্যি মামা তুই এখনো কেন আছিস? বকে দাও, বকো বকো। এই হ্যাঁ, আবার আবার বলো। হ্যাঁ বলো বলো বলো, বলবে চালু দাও তো। হ্যাঁ হ্যাঁ। আমার ছেলে আজকে সূর্যি মামাকে বকেই ছাড়বে, তখন থেকে বকে যাচ্ছে একভাবে। ঠিক আছে ঠিক আছে, আর বকতে আর বকতে দিও বাবা। কালকের থেকে আর সূর্য উঠবেই না তোর বকায়, দেখবি ভয় পেয়ে গিয়ে। খাওয়া দাওয়া করিয়ে একটু ছাদে এসছি, আর সূর্য এখনো রয়েছে তো ওই দিকে, ওইটার দিকে মানে লাল হয়ে আছে তো ও মানে দেখছে, দেখে কিছু একটা বলতে চাইছে, ওর মনের কথা তো বুঝতে পারছি না। যাই হোক, তো এরকম ও ও করে আওয়াজ করে যাচ্ছে সমানে, খুব হাসি পাচ্ছে। যাই হোক, এইটুখানি ছাদে ঘুরতে আসলাম, এখনো রোদের তাপ তাপ আছে, তবে হাওয়া আছে তো তাই জন্য ভালো লাগছে। আজকে যাব হচ্ছে, আজকে ফলহারিণী অমাবস্যা, তো গত 1 বছর আগে মানে গত বছর তার আগের বছর এই অমাবস্যার দিনে আমরা পুজো দিতে গেছিলাম বড়মার মন্দিরে। তো গত বছর তো আমি প্রেগনেন্ট ছিলাম বলে আর যাওয়া হয়নি পুজো দিতে, মানে মানসিকই করেছিলাম বলতে পারো। তো এই বছর এই জন্য সে যে পুজোটা দিয়ে আসবো, কারণ মানসিকের পুজো বেশি দিন রেখে দিতে নি। তো এই বছর গিয়ে পুজোটা দিয়ে আসবো। আজকে সেই অমাবস্যাটা লাগবে হচ্ছে সন্ধ্যে 7:15 নাগাদ। তো এই জন্যই সন্ধ্যাবেলায় যাচ্ছি। কালকেও সারাদিন থাকতো, কিন্তু দিনের বেলা না এত রোদ গরম থাকে, তাই জন্য দিনের বেলা যাচ্ছি না। আর আজকে তুহিনের ছুটিও আছে রাতে, মানে আজকে ওর ছুটি থাকে বুধবার দিন করে। তো এই জন্য আজকেই যাচ্ছি পুজোটা দেওয়ার জন্য। তো 7টার সময় মানে নিরামিষ খেয়েছি সারাদিন আজকে, তো 7টায় রেডি সেডি হয়ে ছেলেকে খাইয়ে নিয়ে আমি, ও, তুহিন আর মা, আমরা 4জনে মিলে আজকে যাবো পুজো দেওয়ার জন্য। তো দেখি কীরকম ভিড় টিড় কী থাকে জানি না। এখানে তো বড়মার মন্দিরে এখন যে কোনো কিছুতে খুব ভিড় হয়, আজকে তো অমাবস্যা, আজকে তো ভিড় হওয়াটা স্বাভাবিক খুব। তো দেখা যাক কী হয় না হয়, তবে পুজো দেবো যখন ঠিক করেছি, তো মা যদি চায় তাহলে নিশ্চয়ই দেবো। ছাদের থেকে এসে আমি এখানে সমস্ত জামাকাপড় বার করে নিয়েছি, মানে আমি, তুহিন আর ছেলে 3জনে যা যা পরবো সেগুলো আর কি। তো এখানে আমি একটা নতুন চুড়িদার বার করেছি, ছেলেরও নতুন জামা, তবে হ্যাঁ তুহিনেরটা কিন্তু নতুন না, ওটা ধোয়া। যাই হোক, জামা ঠামা বার করে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই, কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে। তো চাটাই সেই ফাঁকে আমরা খেয়ে নিই, তারপর ছেলে উঠলে ওকে খাওয়াবো, তারপর ওকে রেডি করবো, আর দেন তারপর আমরা রেডি হব। তো এখানে একটা বিস্কুট আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এখনই গরম জলে, চা খেতে খেতে এটা বেশ ভিজেও যাবে, ততক্ষণে ও ঘুম থেকেও উঠে যাবে, তারপর ওকে এটা দুধ দিয়ে খাইয়ে দেবো। ঘুম থেকে ওঠার পর তাতানকে খাইয়ে আমি রেডিও করে দিয়েছি। এবার ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি রেডি হয়ে নেব। তো সেজেগুজে বেরিয়ে গেছি, একটু লেট হয়ে গেল আর কি। তো তুহিন আগে চলে গেছে, ওকে আগে পাঠিয়ে দিয়েছি, বলেছি তুমি যে আগে ফল মিষ্টি মানে পুজো যা যা লাগে তো সেই সব কিছু কিনতে থাকো, আমি, ছেলে আর মা আমরা 3জনে যাচ্ছি। আর দেখো বেরোনোর সময় এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, কারণ এই প্লাস্টিকে করে পুজো দিতে না ভালো লাগে না। তো চলো ওখানে যেয়ে দেখি কী অবস্থা। আজকে তো ভিড় হবে বোঝাই যাচ্ছে, কারণ গত বছর না তার আগের বছর আমি যখন পুজো দিতে গেছিলাম তখনও খুব ভিড় ছিল, আর এখন তো আরও নাম হয়ে গেছে, তো এখন তো খুব ভিড় হবেই। তো ছেলে একটু বিরক্ত করছিল, আসলে ওর খুব গরম লাগছিল, ভীষণ গরম ছিল। জাস্ট পুজো দিয়ে বাড়িতে আসলাম, বড়মার মন্দিরে এত ভিড় সাধারণ মানে হবে এটা জানা ছিল। আর যে কোনো মানে কোনো অকেশনের দিনে, যেহেতু ফলহারিণী অমাবস্যা, যে কোনো অকেশনের দিনে এতটাই বেশি ভিড় হয়, মানে কিছু আর বলার নেই। যাই হোক, আমরা একদমই লাস্টে গেছিলাম, আমরা পুজো দেওয়ার পর আর পুজো নিচ্ছেও না, মানে পুজোটাও বন্ধ করে দিয়েছে, আবার কালকে থেকে নেবে। যে ভালো মতো পুজোটা দিয়ে আসতে পেরেছি, ভালো মতন কি আর ওই মানে নিয়ে জাস্ট রেখে দিয়েছে, নাম গোত্র কোনো কিছুই বলা বলির ব্যাপার নেই। যাই হোক, ঠাকুরের নামে আমি তো দিয়েছি, সে ওরা যা করে করুকে। তো এই বাড়িতে আসলে এখন বাজে 9টা, ছেলেকে এখন চেঞ্জ করে দিয়েছি, আমি এবার চেঞ্জ করবো, ফ্রেশ হবো। ভীষণ গরম লাগে, ছেলে একটু বায়না করছিল, মানে পুজো দেওয়ার পর প্রসাদ দেওয়ার লাইনে একটু দাঁড়িয়েছিলাম যে প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাবো, কিন্তু দেখলাম মানে প্রসাদ লাইন এতটাই ভিড় যে ও থাকতে চাইছে না, গরম লাগছে, তারপর চলে আসলাম যে না দরকার নেই, ও কষ্ট হচ্ছে খেতে চাইছে গরমে। তো এখন এই জন্য আমি ফ্রেশ হয়ে নেবো, আর এখন ছেলে আর বাবা দুজনেই খেয়েছি। তো রাতের জন্য আজকে হচ্ছে পরোটা, আর সকালে যে আলু পোস্তটা করা ছিল সেটাই অনেকটা ছিল, তো ভাবলাম পরোটা আর আলু পোস্তই খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। এই যে বাবু, এই যে বলো, আমার আর মায়ের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো।
তবে এখনও দেরি আছে, এখন বাজে হচ্ছে 11:15। এইসবে খাওয়া দাওয়া করে ওকে ফ্রেশ করে দিলাম, আমারও খাওয়া হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। তো দেখি এবার ইনি কখন ঘুমায়, তারপরে আমি ঘুমাবো আর কি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকে, টাটা। বলো টাটা, বলো কথা বলো, হলো।